আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। রোজা রাখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। শরীয়তসম্মত কারণ ছাড়া যে ব্যক্তি ইচ্ছাকৃত একটি রোজা পরিত্যাগ করে সে নিকৃষ্ট পাপী এবং তাকে পরকালে কঠিন শাস্তি পেতে হবে। রোজা পালন করা অবস্থায় রোগীর ওষুধপত্র সেবন ও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হতে পারে। রোজা রাখা, ওষুধপত্র খাওয়া এবং পরীক্ষা নিরীক্ষা করা নিয়ে অনেকের মনে এ সময় সংশয় দেখা দেয়। কোনো কোনো ক্ষেত্রে রোগী এসব ব্যবস্থাপত্র নিলে রোজার ক্ষতি হয় না বা রোজা নষ্ট হয় না। অসুস্থ অবস্থায় রোজা রেখে ওষুধ গ্রহণের ব্যাপারে বিশ্বের ইসলামী চিন্তাবিদ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা বিভিন্ন মতামত দিয়েছেন। রোজা থাকা অবস্থায় বেশ কয়েকটি পন্থায় ওষুধ সেবন ও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করলে রোজা নষ্ট হবে না বলে সমসাময়িক ইসলামিক স্কলাররা সিদ্ধান্ত দিয়েছেন। রোজার এমন কিছু আধুনিক মাসালা নিয়ে আমরা আজ আলোচনা করব। ১ নম্বর, টিকা বা ইনজেকশন নেয়া। টিকা বা ইনজেকশন নেয়ার কারণে রোজা ভাঙে না, তবে অসুস্থতা ছাড়া গ্লুকোজ জাতীয় ইনজেকশন যা খাবারের কাজে দেয় এমন ইনজেকশন নেয়া মাকরুহে তাহরিমি। ২ নম্বর, ইনসুলিন গ্রহণ করা। রোজা অবস্থায় ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন নেওয়া যাবে, এ কারণে রোজার ক্ষতি হবে না। ৩ নম্বর, ডায়াবেটিস পরীক্ষা। ডায়াবেটিসের সুগার মাপার জন্য সুচ ঢুকিয়ে যে ১ ফোঁটা রক্ত নেওয়া হয়, এতে রোজার কোনো ক্ষতি হবে না।